আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশাল কাহিনী। না দেখলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আমরা মিরপুর থেকে কেরানীগঞ্জ যাচ্ছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে একজন আমাদের কাছ থেকে অফার নিয়ে সে আমাদেরকে টাকা দেয় নাই। তো আমরা তার লোকেশন বাহির করে আমরা তার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। উনি হচ্ছে সেই ব্যক্তি। আমরা অলরেডি তার বাসায় পর্যন্ত চলে আসলাম। উনি হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম নূরে মদিনা মাদ্রাসা মহিলা মাদ্রাসার একজন সুপার। উনি আমাদের সাথে এমন কাজ করতে পারলো যেটা আমরা কোনোদিন ভাবতে পারলাম না। তো এই মাদ্রাসার সামনে আমি আর আমার মামা দুজনে দাঁড়িয়েছিলাম, অপেক্ষায় ছিলাম উনি কখন বাসা থেকে বাইরে। অবশ্যই ওনার সাথে এসে ওনাকে দেখা করছি। যখন উনি কথা বলছে ওনার পুরো শরীর কাঁপতেছে আমাদের দেখে। তো যাই হোক, আমরা বেশি কিছু বললাম না। তো উনি দেখেন ওনার মাদ্রাসায় উনি ওখানে দাঁড়ায় আছে, ওনার ছবিটা আমরা ব্লগ করে দিয়েছি একটু সমস্যার কারণে। যাই হোক, উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিয়েছেন। দেখেন, আমরা এটা হচ্ছে সেই টাকা যে টাকার জন্য মিরপুর থেকে আমরা কেরানীগঞ্জ এসেছি। মাত্র এই যে এখানে আছে 600 টাকা, 570 টাকার জন্য আমরা কেরানীগঞ্জ এসেছি। তো ওনার কাছ থেকে টাকা নিয়ে আমরা আবার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা মামা ভাগ্নে আসলে একটা সফল কাজ আমরা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 500 টাকার জন্য 300 টাকা খরচ করে কেরানীগঞ্জ এসেছি। মিরপুর থেকে কেরানীগঞ্জ এসেছি 500 টাকা। আসলে ভাই একটা কথা হচ্ছে, মানুষের মানুষত্ব না থাকলে কোনোদিন সমাজে চলতে পারে না। আমরা মিরপুর 2 নম্বর থেকে আসছি কেরানীগঞ্জ, আপনার মুসলিমবাগ পশ্চিম বরিশোর এলাকায় একটা মহিলা মাদ্রাসার হচ্ছে একটা প্রিন্সিপাল। উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। ওনার কাছে আসছি আমরা মাত্র 500 টাকার জন্য। মিরপুর থেকে 300 টাকা খরচ করে যে আমার মামা আর আমি আসছি মাত্র। তো আসলে আমাদের সেই সাফল্যটা নিয়ে আমরা এই যে মানিব্যাগে নিয়ে 600 টাকা এর ভিতরে আছে অবশ্যই, আমরা আবার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা অবশ্যই একটা ফুল ব্লগ এবং ওনার ডিটেলস, মাদ্রাসা ডিটেলস সম্পর্কে আমরা সব একটা ভিডিও ছাড়বো, অবশ্যই আপলোড করব। আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং খুব মজা পাইবেন। খুব সুন্দর ভিডিও। যদি লোকটা আমাদের টাকাটা না দিত তাহলে অবশ্যই আমরা তার ছবি সহ আমরা আপনাদেরকে দেখাইতাম, কিন্তু উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিয়েছে এবং আমাদেরকে আপ্যায়নও করেছে ভালো, নাস্তাও করাইছে। বাকি কিছু বলবো না। যাই হোক, আপনারা যারা টাকা নেন তারা আসলে বোঝেন না যে আমরা যারা টাকাটা দেই এটা কত কষ্টের টাকা, এটা আপনারা বুঝবেন। তো আপনারা যদি কারো কাছ থেকে এরকম টাকা নিয়ে থাকেন তাহলে অবশ্যই দিয়ে দেবেন ভাই। আসলে মানে কষ্টের টাকা।